আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের জন্য এমন একটি খাবার রেসিপি শেয়ার করেছি যেটা কিনা বাচ্চাদের ওজন ও শক্তি দুটোই বাড়াতে জাদুর মতো কাজ করে। এই খাবারটা তৈরি করার জন্য এখানে প্রথমে নিয়েছি আমি ওটস বাচ্চার স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। বিশেষ করে যে সকল বাচ্চার কষা পায়খানা অর্থাৎ কোষ্ঠকাঠিন্য রয়েছে সেই সকল বাচ্চাকে যদি এভাবে ওটস দিয়ে খাবার রান্না করে খাওয়ান সেক্ষেত্রে বাচ্চার কষা পায়খানার সমস্যা কিন্তু চলে যায়। ওটস হলো আঁশের ভালো উৎস যা শিশুর পেট দীর্ঘ সময়ের জন্য ভরা রাখে। আর এমন একটা খাবার খাওয়ালে বিশেষ করে সকালবেলায় বা বিকেলের হালকা নাস্তায় তো বাচ্চার পেট যদি দীর্ঘ সময় ভরা থাকে বাচ্চা বেশ মনোযোগ সহকারে সারাদিন খেলাধুলা করবে এবং সে অনেক এনার্জেটিক থাকবে। এখানে আমি পরিমাণ মতো ওটস নিয়েছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী বা পরিমাণ মতো ওটস নিতে পারেন। এরপরে পানি দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে। ওটসগুলো আমি বেশ 2 থেকে 3 বার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এরপরে রান্নার জন্য আমি কড়াইয়ে পানি দিয়ে দিয়েছি এবং সেই সাথে ওটসগুলো দিয়ে দিয়েছি। বাচ্চাদের জন্য যে খাবারটা শেয়ার করছি এই খাবারটা এখন রান্না করার জন্য আমি ওটসগুলো প্রথমে পানিতে বেশ ভালোভাবে সিদ্ধ করে নিব। আর ওটস কিন্তু খুব সহজে হয়ে যায় যেহেতু সহজপাচ্য একটি খাবার, আর রান্নাও কিন্তু খুব সহজে হয়ে যায়। তো কিছু সময় পর এখানে শেয়ার করছি, আপনি যদি মিষ্টি জাতীয় খাবার দিয়ে বাচ্চাকে ওটস খাওয়ান সেক্ষেত্রে আলাদা করে তাল মিষ্টি ব্যবহার করার কোনো দরকার নেই। এখানে আমি দুধটা আগেই জাল করে রেখেছি, তো গরুর দুধ দিয়ে বাচ্চাকে এভাবে ওটস খাওয়াতে পারেন। আপনার বাচ্চা যদি গরুর দুধ না খায় সেক্ষেত্রে রান্নার শেষে ফর্মুলা দুধ মিশিয়ে দিতে পারেন। এই খাবারটা 8 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চাকে গরুর দুধ দিয়ে রান্না করে দিতে পারেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে 8 মাস থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে কিনা। আপনি বাচ্চাকে সরাসরি গরুর দুধ 8 মাস বয়সে খাওয়াতে পারবেন না, তবে যে কোনো রান্নার সাথে কিন্তু গরুর দুধ সামান্য পরিমাণ দিয়ে আপনি চাইলে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তাছাড়াও যদি বাচ্চার অ্যালার্জির সমস্যা হয় সেক্ষেত্রে কিছুদিনের জন্য বন্ধ করে দিবেন, পরবর্তীতে পুনরায় আবার খাওয়াবেন। তো এখানে আমি ব্যবহার করছি বাদাম গুঁড়ো, প্রোটিনের ভালো উৎস বাদাম গুঁড়ো। এরপরে এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে 2 ভাবে খাওয়াতে পারবেন। তো প্রথমত শেয়ার করছি পাকা আম দিয়ে, বা এরপরে চাইলে কিন্তু আপনারা পাকা কলা দিয়েও কিন্তু বাচ্চাকে খাবারটা খাওয়াতে পারবেন। আমও যেহেতু ন্যাচারাল মিষ্টি এই কারণে খাবারটাতে কোনো রকমের আমি তাল মিষ্টি ব্যবহার করিনি। আপনি যদি পাকা কলা দিয়ে খাওয়ান সেক্ষেত্রেও তাল মিষ্টি ব্যবহার করার কোনো দরকার নেই। পাকা কলাও ন্যাচারালভাবে মিষ্টি। আর এভাবে পাকা আম বা পাকা কলা দিয়ে কিন্তু আপনি আপনার বাচ্চাকে সকাল বা বিকালের নাস্তায় কিন্তু খুব চমৎকার একটা নাস্তা হিসেবে দিতে পারেন। তো আম কিউব করে কেটে একটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে চটকেও নিতে পারেন, তবে ব্লেন্ড করে নিলে আমটা অনেক সুন্দর পিউরিটা তৈরি হয়ে যায়। আর বাচ্চা যদি এমনিতে খেতে পারে তাহলে তো কোনো কথাই নেই। আম ও ওটসের একই সাথে যদি খাওয়াতে পারেন এতে বাচ্চার অনেক উপকারিতা রয়েছে। আম হজমে সাহায্য করে এবং এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে। ওটস হলো আঁশের ভালো উৎস যা শিশুর পেট দীর্ঘ সময় ভরা রাখতে সাহায্য করে। তো এভাবে আমি খাবারের সাথে আম দিয়ে দিয়েছি। আপনারা যদি রান্নার সময় একই সাথে মিশাতে যান যেই কড়াইতে রান্না করেছেন সেই কড়াইতে আম দিয়ে দিবেন, তাহলে রান্নার পরে বেশ কিছু সময় অপেক্ষা করুন এবং ওটসগুলো যখন হালকা কুসুম গরম থাকবে ঠিক সেই সময় এর সাথে আম মিশিয়ে দিতে পারেন। আম মিশিয়ে তারপরে কিন্তু আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আপনি যদি চান যে একটি খাবার 2 ভাবে বা 2 রকম খাওয়াবেন তাহলে এভাবে প্রথমে আলাদা করে আম দিয়ে খাওয়াতে পারেন, পরবর্তীতে আপনি কলা দিয়ে খাওয়াতে পারেন, বা আপনি যদি প্রথমে কলা দিয়ে খাওয়ান এরপরে আবার আম দিয়ে খাওয়াতে পারেন। তো এভাবে করে একটা খাবারকে 2টি ভাবে কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন, আর 2টি খাবারের মজাই কিন্তু বাচ্চা পেয়ে যাবে। অনেক সময় দেখা যায় একটা খাবার যদি বাচ্চাকে বারবার খাওয়ানো হয় তখন থেকেও বাচ্চা খেতে চায় না আর তার খাবারের প্রতি অনীহা চলে আসে। তাই নিত্য নতুন খাবার দিতে বাচ্চাকে বিভিন্ন রকমের উপকরণ দিয়েই খাবারটা তৈরি করে দিতে হবে। এখানে আমি গার্নিশের জন্য এখানে আমের উপর একটু বাদাম কুচি দিয়েছি,
যেটা কিনা দেখতেও আকর্ষণীয় এবং খেতেও কিন্তু ভীষণ লোভনীয়। আর এই খাবারটা যে কোনো বয়সের বাচ্চারাই ভীষণ মজা করে খাবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।